পর আবারও আমরা বেরিয়ে পড়লাম আজকে ঘুরতে। তো আজকে আমাদের ঘোরার জায়গা হচ্ছে নিধিবন রিসর্ট, যেটা আমার বাড়ি থেকে প্রায় 42 কিলোমিটার দূরে। তো অলরেডি আমরা সোনামুখী চলে এসেছি এবং এটা তোমরা দেখতে পাচ্ছ যে সোনামুখীর জঙ্গলে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে আর 15 কিলোমিটার রাস্তা বাকি, আর আমার ঘর থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার। আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু অনিল, বা অনেকে ওকে ছোট্টু বলেছেন। তো আমরা দুজন আজকে বেরিয়ে পড়েছি, আর আজকে আমাদের সাথে রয়েছে এই বাইকটা। তো দেখা যাক আমরা কত তাড়াতাড়ি তোমাদেরকে রিসর্টটা দেখাতে পারি এবং রিসর্টে কি ভাড়া রয়েছে। তোমরা সবাই ঘুরতে এসো, পিকনিকের মরশুমে কিন্তু একটা ভালো জায়গা। তো দেখা যাক, চলো তোমাদেরকে পার্কে নিয়ে তারপর দেখাচ্ছি, বা নিধিবন যে রিসর্টটা সেখানে নিজে দেখাচ্ছি। তো অলরেডি আমরা গ্রামের কাঁচা রাস্তায় ঢুকে গেছি, কাঁচা রাস্তা হয়ে যাচ্ছে এখন। এখান থেকে আর 5-6 কিলোমিটার রাস্তা, কিন্তু বেশিরভাগ রাস্তাটা কিন্তু বনের ভিতর দিয়ে। সোনামুখীতে কিছুটা আসার পর থেকে কিন্তু বাঁ দিকে কেটে আছে জঙ্গলের দিকে, এবং জঙ্গলের রাস্তাটা পুরোটাই, রাস্তাটা কিন্তু পুরোটা কিন্তু জঙ্গল, কিন্তু প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা কিন্তু পুরোটা কিন্তু জঙ্গল। এরকম পুরো জঙ্গল, কিছুটা পিচ রাস্তা আছে, তারপর থেকে কিন্তু কাঁচা রাস্তা, বেশিরভাগটাই কিন্তু কাঁচা রাস্তা। আমরা যে রাস্তাটা হয়ে যাচ্ছি, হয়তো অন্যদিকে আরও রাস্তা থাকতে পারে। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা কেমন, আরও হয়তো রাস্তা অনেকগুলো থাকবে বিকল্প। আমরা যেহেতু বাইক নিয়ে আসছি, শর্টে চলে এসে, তো ম্যাপে আমাদেরকে শর্টে রাস্তা দেখিয়েছে, বাট 4 চাকা নিয়ে হয়তো আলাদা বিকল্প রাস্তা হয়তো থাকতে পারে, পাথর মোড়া হয়ে একটু ঘুরে অলরেডি কিন্তু আমরা রিসর্টের ঠিক সামনে চলে এসেছি। যারা কলকাতা থেকে আসবে তারা কিন্তু বর্ধমান হয়ে পাত্রসায়ের রাস্তা ধরে কাকরডাঙ্গা মোড় থেকে কিন্তু আসবে ঘুরে। এই রাস্তাটা ভালো রাস্তা। দেখতে পাচ্ছ আমরা ঠিক রিসর্টের মূল যে কেন্দ্র বা যে মূল যে রাস্তাটা, সেটা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি। এটা কিন্তু একটা ফরেস্ট রিসর্ট। তো এখানে তুমি সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই রিসর্টের মধ্যে পাবে। তো চলো ভিতরে তোমাদের কাজ কিন্তু ঘুরে দেখাবো। এবং চারিপাশের ভিউটা কিন্তু অসাধারণ। বাইরে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, সিকিউরিটি গার্ডও আছে, কোনো রকম প্রবলেম নেই। গাড়ি পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই, গাড়ি পার্কিং রয়েছে, সামনে বাইক পার্কিংয়েরও জায়গা কিন্তু এখানে রয়েছে। তো চলো ভিতর থেকে ঘুরে আনি। কিন্তু আমরা নিধিবন রিসর্টে চলে এসেছি। ওটা হচ্ছে মেন রোড, যেটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, ওটা মেন রোড। আর ঠিক রিসর্টটা হচ্ছে ঠিক দেখতে পাচ্ছ আমার পিছনে, রিসর্টের মূল গেট। রিসর্ট খোলার সময় হচ্ছে কিন্তু বেলা 12:30 থেকে, রিসর্ট বন্ধ হয় রাত 9:30-এ। তো রিসর্টের গেটটা পুরোটা তোমরা দেখতে পাচ্ছ, গেটটা। চলো ঠিক আমরা গেটটার মাঝখানে রয়েছি, বা গেটটা দিয়ে আমরা প্রবেশ করছি। রিসর্টের ভিতরে কী কী জিনিস রয়েছে, কী কী সুবিধা রয়েছে না রয়েছে, সব কিছুই কিন্তু আলোচনা করবো এই ভিডিওয়ে। তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখো, তাহলে তোমরা পুরো সম্পর্কে, রিসর্ট সম্পর্কে কিন্তু জানতে পারবে। প্রথমেই রয়েছে কিন্তু একটা সন্তোষী মায়ের মন্দির, তার পাশেই রয়েছে কিন্তু একটা শিবের মন্দির। চলো আমরা আস্তে আস্তে আরও এগিয়ে যাই, দেখি ভিতরে আর কি কি মন্দির আমরা এখানে দেখতে পাই। এখানে কিন্তু অনেকগুলো মন্দির কিন্তু পরপর রয়েছে। তো সেই মন্দিরগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। এবং এই চারিপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর। জাস্ট দুপুরবেলা 2টোর দিক। রিসর্টটা তো খোলেই তোমরা ভালো করে জানো, টাইমিংটা তো তোমরা ভালো করে জানো, 12:30টায় খোলে এবং 9:30টায় বন্ধ হয়ে যায়। এই সাইডে কিন্তু শিবের মন্দির রয়েছে এবং একটা গোশালয় দেখতে পাচ্ছি কিন্তু। আর এখানে একটা কিন্তু মানে কি বলবো, গোবিন্দভোগ বলে একটা দোকান রয়েছে ওনাদেরই। এবং চলো রিসর্টের ভিতরটা তোমাদেরকে দেখায়। আমরা কিন্তু দূর থেকেই কিন্তু একটা মহাদেবের মূর্তি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। বা সাইডটা কিন্তু রেস্টুরেন্ট রয়েছে এবং বার রয়েছে। তো চলো এগিয়ে যাই। মহাদেবের মন্দির আমরা অলরেডি, মহাদেবের মূর্তিটা কিন্তু আমরা দূর থেকেই দেখতে পেয়ে গেছি। বা সাইডে রয়েছে অফিস, তোমাদের যে কোনো প্রয়োজন, যে কোনো সাহায্যের জন্য তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এখানে। এবং রিসর্টটা কতটা বড় সেটা তোমরা ভিতর দিকে এক এক করে গেলেই বুঝতে পারবে। সামনে বাচ্চাদের খেলার পার্কও রয়েছে। এবং মেন জিনিস, এই রিসর্টটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করো তাদের জন্য এই রিসর্টটা কিন্তু, বেডের সাইডে কিন্তু প্রচুর রুম রয়েছে। এখানে কিন্তু থাকা, খাওয়া দাওয়া কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা সব কিছুই আছে। দেখতে পাচ্ছ মহাদেবের মন্দির। চলো এই বাঁ সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখতে পাচ্ছ ঠিক ঢুকেই আমরা প্রথমে পুরো দিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার আমরা এই বাঁ সাইডটার দিকে যাব। বাঁ সাইডে আমরা দেখতে পাচ্ছি দূরে কিন্তু একটা পাখির আওয়াজ আসছে। তো একটা পাখির থাকার জায়গা বা পাখির খাঁচা আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি। চলো সামনে দিকে তোমাদেরকে দেখাবো যে এখানে কী কী পাখি রয়েছে। মেন জিনিস, এই রিসর্টটা সব থেকে আমার ভালো লাগছে, খুব শান্তশিষ্ট নিরিবিলি। এবং এখানে কিন্তু সমস্ত ধরনের সুযোগ সুবিধা, রুম থেকে আরম্ভ করে তোমার যে কোনো পার্টি থেকে আরম্ভ করে, বার্থডে পার্টি থেকে আরম্ভ করে,
যে কোনো কাজে তুমি কিন্তু এই জায়গাটাকে বুকিং করতে পারবে। এবং সামনেই কিন্তু একটা পাখি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ঘাসে কিন্তু একটা দুটো খরগোশ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এখানে কিন্তু অনেক ধরনের পাখি কিন্তু রয়েছে, আমরা হয়তো তোমাদেরকে জুম করে করে দেখাবো যে কত ধরনের পাখি তোমরা দেখতে পাচ্ছ। দেখো খাঁচার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট পাখি রয়েছে, কাকাতুয়া জাতীয়। এবং এই সাইডে কিন্তু দেখো এটা কি পাখি বলো তোমরা, দেখেই কিন্তু উড়ে গেল, ভিতর দিয়ে খাঁচাতে চলে গেলো। এই সাইডে কিন্তু রুম রয়েছে, আর আমার হাতের ঠিক ডান সাইডে কিন্তু অনেকটা মাঠ আছে, ফাঁকা মাঠ। আর দেখো কী বটে বলো, এটা দেখি এটা কী বটে, দেখো দৌড় 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 দৌড়, দেখেই কিন্তু দৌড় মেরে দিল। এখানে একটা ওপেন স্টেজ রয়েছে, এখানে যে কোনো প্রোগ্রামের জন্য তোমরা কিন্তু বুক করতে পারো, এটা ওপেন স্টেজ। এবং দেখো আস্তে আস্তে কিন্তু মানে রিসর্টটা যেহেতু খোলার পরে কিন্তু ভিড় বাড়ছে। দেখো তোমাদেরকে পাখিগুলো আরও কত সুন্দরভাবে পাখিগুলো দেখাচ্ছি। এই পাখিগুলোর হয়তো নাম আমরা জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও পাখিগুলোর নাম কি। এবং পাখিগুলো কিন্তু খুব সুন্দর, পাখিগুলো কিন্তু খুব ভালো। এই সাইডটায় কিন্তু রয়েছে তোমার খাওয়া দাওয়ার জায়গা, যারা একটু খাওয়া দাওয়া পছন্দ করো তাদের জন্য কিন্তু এই জায়গাটা। আর এই জায়গাটার কিন্তু রুম প্রাইস তোমার খাওয়া দাওয়া থাকা নেই কিন্তু তোমার 4000 টাকা 3 বেডের রুমগুলো। এবং তোমরা চাইলে সিঙ্গেল বেড, ডবল বেড সব ধরনের রুম আছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবং এখানে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থাও আছে। এবং তোমরা যদি এখানে থালি খাও, থালির প্রাইস কিন্তু অত্যন্ত কম, যেটা এত বড় একটা রিসর্টের মধ্যে এত সাজানো গোছানো জায়গার মধ্যে কিন্তু খাবার প্রাইস তুলনামূলক আমি বলবো কম। যারা হয়তো স্থানীয় মানুষ তাদের ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে, বাট যারা বাইরে ঘোরাঘুরি করো তাদের ক্ষেত্রে বলবো এই প্রাইসটাই কিন্তু সঠিক প্রাইস। কারণ এই সাধ্যের মধ্যে বা এত সুন্দর পরিষেবার মধ্যে মেন ব্যাপার দেখো পরিষেবা। তুমি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সব কিছু নিট অ্যান্ড ক্লিন পাচ্ছ, সেখানে 2 পয়সা তারা বেশি নেবে, কারণ এত কাজের স্টাফ, এত কিছু সব কিছু রক্ষণাবেক্ষণ করতে কিন্তু এটা প্রচুর টাকা ব্যয় হয়, ইলেকট্রিক বিল থেকে আরম্ভ করে সব কিছু। তো সেক্ষেত্রে একটু খরচা তো বাড়বেই। তো তোমরা কিন্তু ছুটি কাটাবার জন্য কিন্তু বেস্ট অপশান। আর এই পিকনিকের মরশুমে কিন্তু তোমরা চলে আসতেই পারো নিধিবন রিসর্ট, ফরেস্ট রিসর্টে। এবং এখানে কিন্তু অন্নপ্রাশন থেকে সব কিছুর জন্য বুকিং করতে হবে। দেখতে পাচ্ছি এর আগে কিন্তু একটা অন্নপ্রাশনের বুকিং এখানে হয়েছিল, এবং 2 দিন আগে একটা অন্নপ্রাশন অনুষ্ঠান কিন্তু এখানে হয়েছে। এবং মেন ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার খুব ভালো লেগেছে এই রিসর্টের। আর এটা হচ্ছে দেখো এখানে সুইমিং পুল, এখানে কিন্তু মানে কি বলবো তোমার, এখানে তোমরা চাইলে কিন্তু যারা এখানে থাকবে তারা কিন্তু রুম বুক করে তোমরা চান টানও করতে পারো, পরিষ্কার জল একবারে সুইমিং পুলটা। তো চলো ভিডিও তোমরা দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।